বিশ্বাস করুন আপনাদের মেগাস্টারও আপনাদের প্রচণ্ড বেশি ভালোবাসে। এই দেশকে আমি নতুন করে চিনতে পারছি, নতুন নতুন মানুষ দেখতে পাচ্ছি, এত এত ভালোবাসা পাচ্ছি। ইচ্ছে তো আমার আছে, ইচ্ছা আমি বলতে পারি না যে ইচ্ছা আমার নেই, কিন্তু হবে কি না হবে সেটা তো শুধুমাত্র শাকিব খান বলতে পারবে। প্রিন্সের স্টোরি লাইন আমার কাছে দুর্দান্ত লেগেছিল। তারপরে প্রথম কথা যদি বলতে পারি, তার প্রথম তো শাকিব খান যখন শুনেছিলাম, তারপরে স্টোরি লাইন, এবং থার্ডলি হচ্ছে আমাদের টিম এত রকমভাবে এত যত্ন করে আমাদের কাজটা করেছে, এবং টিমের কাছ থেকে যে সহযোগিতাটা আমি পেয়েছি, এটা টিম ছাড়া একটা কাজ কখনো সম্পূর্ণ হতে পারে না। তো এইটাই, আমি যেহেতু ইন্ডিয়ার, মানে আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি, তো এটা যেহেতু বাংলাদেশ, তো আমি এই দেশকে চিনি না, এই দেশকে আমি নতুন করে চিনতে পারছি, নতুন নতুন মানুষ দেখতে পাচ্ছি, এত এত ভালোবাসা পাচ্ছি। তো এইটা আমার কাছে একটা আলাদা মনে হয়েছে। দর্শক তো প্রচুর ভালোবাসা দিয়েছে আমাদের, মানে আমি সোশ্যাল মিডিয়া খুললে যেটা দেখতে পাই, এত এত ভালোবাসা দিয়েছে। এবং দর্শক, আমি এটাই বলছি, এতটা অপপ্রচারের পরেও দর্শক যেভাবে মেগাস্টার, নিজেদের দেশের মেগাস্টারকে এতটা বেশি ভালোবাসেন, এবং বিশ্বাস করুন আপনাদের মেগাস্টারও আপনাদের প্রচণ্ড বেশি ভালোবাসে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কাজ করতে গিয়ে আমি দেখেছি উনি যেভাবে একটা ভালো সিনেমা তৈরি করার জন্য, আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন না, তো আপনাদের এই ভালোবাসাটা বজায় থাকুক, তাহলে আমরাও কাজ করতে পারবো। এবং আপনাদের হ্যাটস অফ, এত 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 রকমভাবে এত কিছুর পরেও আপনারা হুড়মুড়িয়ে সিনেমাটা দেখছেন এবং ভালো বলছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ইচ্ছে তো আমার আছে, ইচ্ছা আমি বলতে পারি না যে ইচ্ছা আমার নেই, কিন্তু হবে কি না হবে সেটা তো শুধুমাত্র শাকিব খান বলতে পারবে। আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশ বলে না, প্রত্যেকটা জায়গায় সেম জিনিসই হয়। ফুচকা, রসগোল্লা আমি ভীষণ পছন্দ করি, দুটোর মধ্যে আলাদা করে কী করবো বলবো বুঝতে পারছি না। আমি একসাথে অনেকগুলো রসগোল্লা খেতে পারি, আমি একসাথে অনেকগুলো ফুচকা খেতে পারি, ডিপেন্ড করছে আমার কখন কোনটা খেতে ইচ্ছা করছে।